আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট তথা মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট থেকে যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ, তো এই মুহূর্তে যেহেতু একদম শেষ মুহূর্তে চলে আসছো, সো তুমি একটু আতঙ্কিত অবস্থার মধ্যে আছো। মনে হচ্ছে কিছুই বোধহয় পড়ি নাই, সব ভুলে গিয়েছি, আমি বোধহয় পারবো না। মানে একদম একটা হযবরল অবস্থা তোমার কাছে মনে হচ্ছে। যে মনে হয় আমার দ্বারা হবে না। আমি বোধহয় চান্স পাবো না। আমি সব যা পড়ছি সবই তো ভুলে গিয়েছি। কি তাই না? এমন একটা সিচুয়েশন তোমার মধ্যে এখন বিরাজ করছে। তুমি কি জানো ভাইয়া, এই যে অবস্থা তোমার, বিগত বছরে যে সমস্ত শিক্ষার্থীরা চান্স পেয়েছিল, চান্স পেয়েছে, ভালো করেছে, তাদের অবস্থাও ঠিক এমনটাই হয়েছিল। আমি নিজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমারও পরীক্ষার একদম শেষ মুহূর্তে খুবই নার্ভাস ফিল হচ্ছিল। মনে হচ্ছিল আমি বোধহয় কিছুই পারি না, সব ভুলে গিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কিন্তু কবুল করেছে। কারণ দেখো, যারা অনেক বেশি পড়াশোনা করেছে তাদের কাছেই এরকমটা মনে হচ্ছে। দিন যত আগাচ্ছে তত এরকম নার্ভাস ফিল হচ্ছে। এটা স্বাভাবিক। কিন্তু যারা পড়ে নাই, যাদের চান্স পাওয়া নিয়ে আহামরি টেনশন নাই, তাদের দেখবে কোনো টেনশন নেই। তারা চুপচাপ ওকে পরীক্ষা দিন, পরীক্ষা দিতে যাবে। নো প্রবলেম। কিন্তু তোমরা যারা পড়াশোনা করেছো, সিরিয়াসলি পড়াশোনা করেছো, চান্স পাওয়ার উপযুক্ত নিজেকে মনে করেছিলা, তারাই এই মুহূর্তে একটু চিন্তিত অবস্থার মধ্যে আছো। সো আমি তোমাকে বলছি, এই চিন্তার মধ্যে থাকা যাবে না। একদম শেষ মুহূর্তে তোমাকে কি করতে হবে সেই সম্পর্কে আমি অল্প ২-১ টি কথা বলে শেষ করব। দেখো, তোমরা জানো যে গ্রামার থেকে মোটামুটি ৮ টি প্রশ্ন কম বেশি এসে থাকে। টেক্সট বুক থেকে ৪ টি প্রশ্ন এবং ভোকাবুলারি থেকে ৪ টি প্রশ্ন। লিটারেচার থেকে ১ টি প্রশ্ন কখনো আসে, কখনো আসে না। তবে দেখো, এখানে হয়তো একটু প্লাস মাইনাস হবে। এটা তো বুঝো। এই যে কম হতে পারে, কিছু বেশিও টুকিটাকি হতে পারে। সব মিলিয়ে যেহেতু তোমাদের ১৫ টি কোশ্চেন রয়েছে, তো আমি তোমাদেরকে যেটা বলবো, এই শেষ মুহূর্তে তুমি নতুন করে একদম কিছুই পড়বা না। গ্রামারে যা পড়েছো ভাইয়া এটা রিভিশন দাও। টেক্সট বুকের ক্ষেত্রে তুমি যা পড়েছো, ওই যে তোমাদের সিলেবাসভুক্ত যে লেসনগুলি আছে, এই লেসনগুলি থেকে বিগত বছর আসা এমসিকিউ বা বিভিন্ন সহায়ক বই থেকে যে এমসিকিউ তুমি পড়েছো, ওটা বারবার রিভিশন দাও। ভোকাবুলারির ক্ষেত্রে সেম কথা। তুমি আমার টপার যে বইটি রয়েছে, মেমোরাইজিং পার্ট, তোমরা 30 ডেজ চ্যালেঞ্জ নামক একটা পার্ট তোমাদেরকে দিয়েছি, যে প্রত্যেক দিনের সিনোনিম তুমি কয়টা পড়বা, অ্যান্টোনিম তুমি কয়টা পড়বা, প্রিপোজিশন কয়টা পড়বে, স্পেলিং কয়টা পড়বা। টোটাল 30 ডেজ আকারে তো তোমরা জানো, যারা আমার বইটি নিয়েছো, যে ওখানে ক্লিয়ার করে দেওয়া আছে। ওইটা জাস্ট ওখান থেকে দেখো। আমি কিন্তু বেসিক আলোচনা দিয়েছি, আবার বিগত বছরের প্রশ্ন দিয়েছি। তো এই মুহূর্তে তুমি হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো বারবার দেখার চেষ্টা করো। আর এখন লিটারেচারটা এটা এখন আপাতত স্কিপ করে চলে, যেহেতু একদম শেষ মুহূর্তে চলে আসছো। তার মানে এখন বলা চলে মাত্র এই যে ৪-৫টা দিন, ৬টা দিনের মতো এটা আছে। তো এই মুহূর্তে তুমি একদম নতুন করে কিচ্ছু পড়বা না, কিচ্ছু পড়বা না, কিচ্ছু পড়বা না। একদম তুমি যা পড়েছিলা জাস্ট সেগুলি রিভিশন দাও। ইংরেজির ক্ষেত্রে ভাইয়া সেম যে কথাটি বললাম, বাংলার ক্ষেত্রে তুমি সেম। তুমি বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, মেমোরাইজিং এর অংশটুকু যা পড়েছো, দ্যাটস এনাফ। ওইটুকু এখন রিভিশন দাও। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ভাইয়া সাম্প্রতিক আর কোনো প্রশ্ন নতুন অ্যাড করবা না। কারণ তোমরাও ইয়াতে থাকো যে সাম্প্রতিক এই বোধহয় কালকে একটা ঘটনা ঘটলো, এটাই বোধহয় পরীক্ষায় চলে আসতে পারে। না ভাইয়া, সাম্প্রতিক আরো ৫ দিন আগের থেকেই সব স্কিপ হয়ে গেছে। প্রশ্ন তো হয়ে গিয়েছে। সুতরাং এখন তো যে সাম্প্রতিকগুলো হবে, এগুলোর প্রশ্নে অ্যাড করার কোনো সুযোগ নেই। সুতরাং তুমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যা পড়েছো, দ্যাটস এনাফ। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং শেষ মুহূর্তে আমি তোমাকে এক বাক্যে এই কথাটাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তুমি যা পড়েছো আলহামদুলিল্লাহ, এটা বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও। ইনশাআল্লাহ তোমার পরীক্ষা ভালো হবেই হবে।